হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা আমার ভিডিওটা আপনারা সারা ভালো আছো, আমিও ভালো আছি। আর সেহরির টাইম হয়ে গেছে বুঝছেন, সেহরি খাই। আর এখন আমি 12টা তো রোজা শেষ হয়ে হারলো। অন্য মাংস আগের দিন রান্ধিছিলাম, মাংস রয়ে গেছে আগের রাত। আর মাংস তো আর খাওয়াও যায় না। আমি তুরা একটা সবজি দিয়ে খাই, আমার দুধ দিয়ে খাওয়া লাগে। আমি তা সবজি দিয়ে বেশ ভালো খাই না ভাত খাওয়া। আর ইনো রাঁধছি সজনা, খসমা সজনা। আমরা আলু টমেটো আর মাছ শুকন দোয়াটা দিয়া বানাই খসমা সজনা। আচ্ছা, আপনার তারা কিলা বানাই শেয়ার করবা আমারে, আমিও বানাইয়া খাই। আমার বড়ো সজনা হইলে আবার ডাইল দিয়ে বানাই। আর ইনো আমার স্কুল তারার এক্সাম শেষ হয়ে গেছে, উঠনো মোবাইলটি বাইরা বুঝছেন। আর ফতা খাইয়া বাসন যখন আসলো সকালে এগুন দইছি, রাতকু আর দইছি না, ভাল লাগছে না। আর নমাজ পড়িয়া বেশি তো দিনও তো খাম থাকে না, রমজান মাসও বা 2টা থেকে খাম শুরু হয়। তিলাও করিয়া নমাজ পড়িয়া আইছি রান্দাত, ইফতার রেডি করাত। অন্য যারা বাসমতি চাউল ভিজাইয়া তুইছি না, সরি বাসমতি না, জহা চাউল ভিজাইয়া তুইছি না, পোলাও বানাইবার লাগে। আর ইনো দুধ গরম বয়েছি, রাতকুর দুধ রয়ে গেছিলো। আর চানা উনা বয়েছি, বয়ে তো চানা বাজিয়াও হারলাম, চানা বিরান করে লাইছে। আর আমার পুয়া কয়েছেন চা খাইতা। আচ্ছা, তাই তো লাল চা রে কইবা খালা চা, তানতে খালা চা দিবার লাগে। ও তার লাগে চা বয়েছি। চা তোরা আঁকতা তানোর কফ লাগে চা খাইবার লাগে, তা বেশ দেই না চা। সরু মানুষ কোনো সময় কইব চা দেও। আর গরো ছোটো মানুষে আনলে গরো রোজা মাসে তোরা প্রবলেম হয়ে যায়, তারা গরম ভাত খাওয়া যায় না। রাত কতবেলা করে ভাত রইলাই দিলাই খাইলে, আর নাইলে ম্যাগি সেগি ব্যস্তা বানাই দিলে তার খাই লইল। আর ভাত ওইটা তো আর খাই না। আর ইনো পোলাও বানাইতাম, পরে গোটা মশলা লং এলাচি ডালচিনি সবটা দিয়া, তেজপাতা দিয়া বাজিয়া ইনো পেঁয়াজ দিছি। পেঁয়াজ ভালো মতন বাজা হইলে আদা রসুন দিয়া বাজিয়া, আদা রসুন বাজাই দিলা লবণ দিয়া। আর একটা জিনিস হয়তো লবণের লগে চিনিও দিলা। চিনি দিলে মানে যদি চাও তোরা লালটি কালার করতা পোলাওতে, লগে চিনি দিলা। চিনি দিলে পোলাও বাঙ্গে, চাউলও বাঙ্গে না। আর বাদর মাঝে যে টেস্টও মজাও হয়, আবার খারাপ হয় না, বহুত ভাল লাগে। ইলাও চিনি লগে দিলে কালারও খুব সুন্দর হয়, মজাও হয়। তুমি মানে পরিমাণ মতো দিতে, ওভার দিলে আবার বেশি তো মিঠা হয়ে যাব। আর বালা মতন বাজিয়া, আমি তো বহু সময় বাজিয়েছি, পোলাওর চাউল বহু সময় বাজতে লাগে। বালা মতন বাজিয়া লাল হয়ে আনলে পুরা ও দেখতে পারে, আবার লাল কালার হয়ে আনলে বাদে আমি গাজর করে দিয়েছি, কালার সৌন্দর্য লাগে। আর এগুলো অপশনাল, না দিলেও চলে। আর নদীর হইলে গরম পানি দিলেই। আর উতরানি আইয়ালে লাড়ি সাড়ি ডাকনি দিয়ে ঘুরিয়ে দিলাম। দেখতে পারে কালার কিলা সুন্দর হয়েছে, গোলাপ ইনো ঘুরিয়ে দিলাম। আর পানি উকাই এলে উতরানি আইছে, তো আবার পানি উকাই এলে আরো 15 মিনিট 20 মিনিট কম আগুনে আর চুলার তৈ দিলাম। আর ইফতারের টাইম হয়ে গেছে, আমরা পোলাও বা রেডি হয়ে গেছে, দেখতে পারা। এখন ইফতার লইলেই আর বুঝছে না। ইফতার সানা পোলাও দি সানা বিরান, আর তো ফ্রুটস তো তা। আচ্ছা, আজকে পোলাও কিলা হয়েছে আপনারা কমেন্ট করে কইবার। আপনার তো ঘরে একদিন বানাইয়া খাইয়া দেখবা, বহুত ভাল লাগে ইলা পোলাও খাইতে বানাইয়া। আচ্ছা, আপনার কিলা বানাইন কমেন্ট করে আমারা কইবা। আর আমরা ইফতারের টাইম হয়ে গেছে, আপনার তো ইফতার করার, আমরা তো ইফতার করিলাই। আর
আর আমার ফুয়া তো বইজন ইফতারে তান ইটা খাইতে না, তান ফ্রুটস খালি ইফতারত লাগে, ফ্রুট জুস হইলেও তানোর আর কিছু নাই না। দেখছেন তান বাপে খাইরা ভাবছেন মনে কর সব খাইলে বা তান ফটা তো লইছেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভাল লাগছে। যদি ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলে নতুন আইছো সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে কমেন্ট করবা। আপনাদের সাপোর্টের বহুত দরকার। আর আমরা ইফতার করা শেষ, ইফতার করার বাদে টেবিল সাফা করি, আর গ্যাস টেবিল সাফা করে আর ইফতার করে পুরা পোলাও আধা কেজি চাউলের, আধা কেজি থেকে মানে আরো কমও দিয়েছে চাউল, তবু রয়ে গেছে পোলাও। আর রাত যেখানে রান্না বাড়ার বাদে গ্যাসের তো হালত থাকে না, সারার হলো হয়নি কোন জানি। আমার তো একবারে গ্যাসের অবস্থা নাই যে। আবার রাত না কাপড় দিয়ে মুছিয়ে যে সকালে উঠে আনলে আবার বলাম আবার সাফা করে। বাসন বাসন দইয়া দেখতে পারে এখন তো শেষ। আর তেরাবির নামাজ পড়ে চা খাইয়া তার বাদে গিয়ে আবার আমার মার ঘরে এখন আর খাম নাই। আশা করি আপনাদের ভাল লাগবে আজকের ভিডিওটা। আর নেক্সট অন্য ভিডিও একটা লই আপনাদের সামনে হাজির হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।